গিয়ে দেখি যে আমাদের চিটকিনিটা একদম ভাঙা এবং ওখানে রাখা জিনিসপত্রগুলো কোনো কিছুই নেই। ওখানে আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল, প্রিন্টার ছিল, এমপ্লিফায়ার ছিল, সাউন্ড বক্স ছিল, মোটর সংলগ্ন একটা তার ছিল, আমাদের 15টা ফ্যান ছিল, 16টা লাইট ছিল, একদম কোনো কিছুই নেই। এখানে অনেক কিছু চুরি হয়ে গেছে। তো স্কুলে এখন বলতে গেলে শুধু বেঞ্চ গুলা ছাড়া আর কিছুই নেই। আমাদের এই স্কুলটা বারবার চুরি হওয়ার পরেও, এই নিয়ে টানা 5বার চুরি হয়েছে, বারবার চুরি হওয়ার পরেও আমরা কখনো প্রশাসনের কোনো রকমের সহযোগিতা পাচ্ছি না। উন্নত এই প্রযুক্তির যুগত ব্যাগ কিছুর যখন পরিবর্তন আইর ঠিক তখনই চুরল তারার চুরির ক্ষেত্রে আইনি রুচির পরিবর্তন। সম্প্রতি কয়েকদিন আগে ইতালিত একখান কিটক্যাট গাড়ির চকলেট চুরি করে লই যায় গুই চুরলে। আবার এন চুরো আছে যারা রান্নাঘর চুরি করতে ঢুকিলি যদি ইলিশ মাছ দেখে ইন্ডিয়া দুও বাত হয়ে যায় গুই। এই যখন চুরলর অবস্থা চট্টগ্রামের ফটিয়াত গৈটি এনি এক চুরির ঘটনা, যেটা ছুটির সুযোগে একখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ত লাইট ফ্যান ব্যাগিন চুরি করে লই যায় গুই চুরলে। পানির লাইনটাও বিচ্ছিন্ন করে দিয়েছে, কারেন্টের লাইনও বিচ্ছিন্ন করে দিয়েছে। 210 জন বাচ্চা আর আমাদের আছি, আমরা সবাই কিভাবে যে পানির কষ্টে আছে, এই যে আমাদের ব্যবহারের পানি, খাবারের পানি, বাথরুমের পানি, কিভাবে যে আমি এগুলোকে নিয়ে সামলাচ্ছি আমার আসলে বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়নের পিঙ্গালা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস ও পাঠদান কক্ষত দুর্দর্শ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত 29 মার্চ রবিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিল্পী তালুকদার বাদীরে ফটিয়া থানাত একখান লিখিত অভিযোগ দায়ের করে। এগুলো বাচ্চাগুলো তো আসলে আমার নিজের বাচ্চার মতো, মানে এরা যখন গরমে একদম পুরা ঘেমে যে কি হয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, এগুলো দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ক্লাসে গিয়ে যখন ওদের দুরবস্থা গুলো দেখি তখন আমার খুব কষ্ট হয়। জানা গিয়ে 21 ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন শেষে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে বিদ্যালয় ছুটি ঘোষণা করে। ছুটি শেষে বিদ্যালয়ের সকল দরজা জানালা তালাবদ্ধ করে যাগুই প্রধান শিক্ষক। বিদ্যালয়ের হন ফারাদার নতহনে শ্রেণীকক্ষের দেয়ালর ভেন্টিলেটর বাই ভেতরে প্রবেশ করে সুরল। পরে আলমারি বাঁয়েরে লই যাগুই উগ্র এমপ্লিফায়ার, দুও মাল্টিমিডিয়া প্রজেক্টর, উগ্র ল্যাপটপ, উগ্র প্রিন্টার, প্রায় 100 ফুট মোটরের তার ও উগ্র স্পিকার। এছাড়া ক্লাসরুম উত্তাহন্য 15 ফ্যান, 16 লাইট সহ স্কুল উত্তাহন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী চুরি করে লই যাগুই দুর্বৃত্ত হলে। আমি এই ঘটনাগুলো সবাইকে জানিয়েছি, এলাকার যারা গণ্যমান্য আছে ওনাদেরকেও জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। তারপর থানায় এই যাবৎ ভিডিও করা হয়েছে 4 বার, কিন্তু আসলে কর্তৃপক্ষরা এই যাবৎ সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তো আমি আমার তনদের কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে বিদ্যালয়ের সংযোগটা আবার দেয়া হয়, বিদ্যালয়ের পানির লাইনটা যেন আবার দেয়া হয়। ইন্দি সুরলে মোটরত তার চুরি করে লই জনে এখন সুপিয়া পানি ও ফসরাফ পায়খানাত সমস্যার ছাত্রছাত্রী অলর। অন্যমিককে দি লাইট ও ফ্যান চুরি করে লই জনে তীব্র গরমে অতিষ্ঠ যার গুই ছাত্রছাত্রী অল এবং প্রজেক্টর ও মাইক্রোফোন সহ নানান সরঞ্জাম লই জনে পাঠদানত সমস্যার শিক্ষক অলর। প্রচুর গরম, টিন যেহেতু উপরে তার না থাকার কারণে প্রচুর গরম আর বাচ্চারা ঘেমে যায়, অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর আমাদের এটা কারেন্ট না থাকার কারণে পানির কষ্টটাও আছে, পানির কষ্ট থাকার কারণে পরিবেশটাও দূষিত হয়ে যাচ্ছে। এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার বক্তব্যে হয়, স্কুল থেকে প্রধান শিক্ষক এবং আমাদের ব্যবস্থাপনায় আমরা অফিসার ইনচার্জ পটিয়া থানায় আমরা জিডিএনটি করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করা হয়েছে এবং আমরা খুব দ্রুতই আশা করি যে আমাদের থানা থেকে এ বিষয়ে যে চুরি হয়েছে তার একটা ব্যবস্থা হবে। আর বিদ্যালয়টির যেসব মালামাল চুরি গিয়েছে এটার বিষয়ে দ্রুত যাতে বিদ্যালয়ে অন্তপক্ষে ফ্যান বা বেঞ্চ এগুলো আমরা পাশ থেকে ম্যানেজ করে শিক্ষা কার্যক্রমটা অব্যাহত রাখার চেষ্টা করছি। এ ব্যাপারে প্রশাসন জানায়, প্রাথমিক শিক্ষা অফিসার উনি জানিয়েছেন যে এখানে থানায় একটি সাধারণ নাম জিডি করা হয়েছে। জিডির প্রেক্ষিতে আমি ওসি মহোদয়কে বলেছি যে এর ব্যবস্থা নেওয়ার জন্য। ব্যবস্থা নিতেছি তো, আমাদের আমরা পাঠাইছি আইও, ওরা কি করবে এটা হলো জানবো, মামলা করবে না জিডি করবে এটা হলো আমাদের সিদ্ধান্ত। আইও নির্ধারণ করা আছে, ছবিগুলো অলরেডি দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানত এন চুরির ঘটনায় এলাকা চরম উদ্বেগ দেখা দিয়ে দ্রুত চুরলরে শনাক্ত করি আইনের আওতায় আনিবের দাবি জানাই স্থানীয়। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের উপজেলা ইউনুসার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে চোরদেরকে আইনের আওতা আনে, একটা যাতে ওদেরকে শাস্তির ব্যবস্থা করে। C+ TV চট্টগ্রাম।